এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। আর আমরা রয়েছি দীঘাতে, আর দীঘার এটা সেকেন্ড ডে। তো এই সেকেন্ড ডেতে আমরা এখন যাচ্ছি স্নান করতে। এই যে তোমাদের দাদা ভাই গামছা টামছা নিয়ে নিয়েছে, আর আমি একটা স্কার্ফ নিয়েছি। এত রোদ, তো চলো যাই দীঘার সমুদ্রে কি করলাম আর সি বিচে এখন কতটা ভিড় রয়েছে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। তো এখন আমরা একদম সমুদ্রের পাড়ে চলে এসেছি। এটা হচ্ছে ওল্ড দীঘা, আর এই যে দেখতে পাচ্ছ সমুদ্রটা। এখন বাজে 11টা, আর এখন আমরা ঠিক চলে এসেছি সমুদ্রের ধারে। তো প্রচুর লোকজন দেখতে পাচ্ছি, স্নান শুরু করে দিয়েছে। তো আমরাও কিছুক্ষণ পর যাব। তো এই জায়গাটা খুবই বাতাস হচ্ছে আর ভালো লাগছে এখানে বসতে, তাই এখানে কিছু সময় কাটিয়ে তারপর আমরা সমুদ্রের দিকে যাব। তো যেহেতু এটা উঁচু প্লেস, তো এখান থেকে সমুদ্রের ভিউটা নিতে খুবই সুন্দর লাগছে। তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু টেম্পারেচার খুবই বেশি ছিল। তো দীঘা চলে এসেছি গাইস, তো এটা হচ্ছে ওল্ড দীঘা। তো চলো এখন আমরা সমুদ্রে যাব। তো যাওয়ার আগে এখানে কিছু ঝাউক বাগানে হচ্ছে ফটোশ্যুট আর একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো চলো দেখা হচ্ছে তাড়াতাড়ি। এখন আমরা চলে এসেছি সমুদ্রে, আর এই দিকটাতে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন স্নান করছে। তবে এই দিকটা এড়িয়ে আমরা চলে এলাম আরেকটু পূর্ব দিকে, মানে মোহনার দিক করে। তো এখানে আমরা সমুদ্রে নেমে গেছি। তো সমুদ্রে স্নান করার আগে আমরা কয়েকটা ফটো ভিডিও করছিলাম। এর আগের বারে যখন আমরা এসেছিলাম আমাদের ফ্যামিলির সঙ্গে, মানে আমি এসেছিলাম আমার মামাদের সঙ্গে এবং বোনেরাও ছিল। তো এই জায়গাটাতেই আমরা সবাই কিন্তু স্নান করতে নেমেছিলাম। তো সেই সেম জায়গাতেই আমরা আজকের আবার স্নান করতে এসেছি। যেহেতু আমরা দুজন এলাম, তার কারণেই ফোনটা আমাদেরকে বাইরে রাখতে হবে। তার কারণে স্নানের আগেই আমরা সমস্ত ভিডিওগুলো রেকর্ড করেছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকো। এরপর এখন আমরা বাড়ি ফিরছি। 11টার দিকে আমরা রুম থেকে বেরিয়ে এসেছিলাম, প্রায় এখন বাজে 1:30। এত সময় আমরা সমুদ্রে কাটিয়ে এখন আমরা ফিরবো আমাদের রুমের দিকে। তো এই জায়গাগুলোতে তখন কিন্তু মোটামুটি লোকজন স্নান করছিল, এখন অনেকটা কমে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।